বাংলাদেশ ক্রিকেটের প্রথম হার্ড হিটার ব্যাটার যদি কাউকে মনে করা হয় সেটা নিঃসন্দেহে সাব্বির রহমান। বাংলাদেশ ক্রিকেটের ডেবু থেকে শুরু করে যতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বাংলাদেশ দলের প্রত্যাশা মিটিয়েছেন সবসময় যখন যেখানে তাকে ব্যাটিং করানো হয়েছে। সেই সাব্বির রহমানকে আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। সাব্বির ভাই, বিপিএলে আবারও আপনার জার্নিটা শুরু হলো এবং দারুণ একটা ইনিংস খেললেন আপনি গত ম্যাচে, আজকের ম্যাচেও দারুণ ইনিংস খেলেছেন, কেমন লাগছে আসলে? খুব ভালো লাগছে। লাস্ট ইয়ার যেহেতু আমার কেউ পিক করে নাই, আমার একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য এবছরের জন্য। ঢাকা পিক করছে আমাকে এবং আমার জন্য খুব বড় চ্যালেঞ্জ, বিকজ হচ্ছে এটা আমাকে প্রুভ করতে হবে নিজেকে। আসলে খুব ভালো লাগছে। ঢাকা যে আপনাকে পিক করলো, মানে এই ডিসিশনটা, মানে কলটা কে করেছে? এটা অবশ্যই ঢাকা ম্যানেজমেন্টের। তো আলহামদুলিল্লাহ ওরা পিক করছে। আসলে রিজিকে ছিল আমার এখানে, আর একটা মানুষের উচিত লাগেই। তো ঢাকা ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ সো মাচ পিক করার জন্য এবং ইনশাআল্লাহ আমাকে সুযোগ করার জন্য। এটাই আর কি। টেস্ট খেলেছিলেন সর্বশেষ, মানুষ যখন ভালো বন্ধু কিন্তু একটা কটু কথা বলে, ওই সময়গুলো আসলে কিভাবে কাটান? খুবই টাফ আসলে। একা তো লাইফ লিড করা, বাট আমার ফ্যামিলি আমার সাথে ছিল। আমি জানি আমি যদি কষ্ট পরিশ্রম করি এবং কামব্যাক করতে পারবো ইনশাল্লাহ। আমার সাথে আমার পিছে অনেক ছোট ভাইরা আছে যারা আমার সাথে শ্রম দিয়েছে, আমাকে প্র্যাকটিসের সুযোগ করে দিয়েছে। যখন ডাকছে তখন তারাই এসেছে প্র্যাকটিস করার জন্য। এটা আসলে পিছনে একটা গল্প, বাট চেষ্টা করছি কামব্যাক করার জন্য। ফিটনেস ধরে রেখেছি, যেখানে পেরেছি সেখানে খেলার চেষ্টা করেছি। আর এই যে কি বলে, সিলেট ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আপনি যখন নামলেন কাল, এর আগের ম্যাচটায় যখন খেললেন, এই যে আপনার এক একটা ওভার বাউন্ডারি হচ্ছে, দর্শক কিন্তু এটা নিয়ে চেয়ার্স করছে সাব্বির রহমান বলে বলে, সেই আগের আপনি আন্তর্জাতিক ম্যাচে যখন খেলতে নামতেন সেই সময়টার অভিজ্ঞতা মনে করে দিয়েছিল? টু বি অনেস্ট, এটা আমার একটা শক্তি। আমার কাছে মনে হয় যে দর্শক যখন চিল্লায় আমার নাম ধরে, আমার খুব ইন্সপায়ার হয়। আমি খুবই ভিতরে একটা এনার্জি কাজ করে আমার, এবং আমি খুবই লাকি যে আমার আলহামদুলিল্লাহ খুব বড় বড় ফ্যান আছে আমার। আলহামদুলিল্লাহ তারা ভালোবাসে এখনও। আমি আশা করব তারা যেন আমার ক্রিকেট জার্নি যেন শেষ পর্যন্ত ভালোবাসে আমাকে। এই বিপিএলে আপনার নিজস্ব টার্গেট নিশ্চয়ই আছে, সেটা যদি একটু শেয়ার করুন। আসলে টার্গেট সেট করি না, আসলে ম্যাচ বাই ম্যাচ খেলতেছি। চেষ্টা করবো আমি আমার স্ট্রাইক রেটটা 150 বা 180 মতো নেওয়ার মতো। অবশ্যই। আর সর্বশেষ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে তামিম ইকবাল খান, আমরা একটু আগে দেখলাম তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তার সঙ্গে আপনি খেলেছেন, তার সতীর্থ ছিলেন। তামিমের এই সিদ্ধান্তটাকে কীভাবে দেখছেন এবং তার সঙ্গের কোনো স্মৃতি যদি একটু শেয়ার করেন? তামিমের সাথে অনেক ম্যাচ খেলেছি, অনেক ম্যাচ আমরা একসাথে টাইম স্পেন্ড করেছি। অবশ্যই অনেক বড় প্লেয়ার, লিজেন্ড। আমরা খুবই হতাশ হব যে উনি আর খেলবে না, বাট অ্যাট দ্য সেম টাইম সবাইকে একদিন বিদায় নিতে হবে। তো ওনার বিদায়টা অবশ্যই রেসপেক্ট করি এবং আশা করি উনি ভালো থাকবে। আমরা 2015 ওয়ার্ল্ড কাপ খেলেছি, কোয়ার্টার ফাইনাল রিচ করেছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, আমরা রিচ করেছি কোয়ার্টার ফাইনাল। টি20 ওয়ার্ল্ড কাপ খেলছি, চ্যাম্পিয়ন্স এশিয়া কাপ খেলেছি, অনেক টুর্নামেন্ট খেলছি আমরা একসাথে। আর সর্বশেষ সেটা হচ্ছে যে আপনার এই পুরো জার্নিতে বা যে কামব্যাক করলেন, ফিরলেন, বাংলাদেশ ন্যাশনাল টিমের সিনিয়র কোনো ক্রিকেটার আপনাকে গাইড করেছে কিনা, বা তারা মানে কেউ কোনো কিছু বলেছে কিনা আর কি? নো ওয়ান গাইড মি, কেউ গাইড করে নাই। আমি আমার মতো গাইড করে এত বড় হয়েছি এবং এত এসেছি আলহামদুলিল্লাহ। গুড লাক সাব্বির রহমান ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। সাব্বির রহমান চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং হার্ড হিটার ব্যাটার। যেই স্বর্ণালী সময়টা তিনি ফেলে এসেছেন, সেই স্বর্ণালী সময় থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন, আবারও সেই সুযোগটা এসেছে। আমাদের সঙ্গে তিনি রয়েছেন এবং আমরা চাই যে সাব্বির রহমান আবারও বাংলাদেশ দলের প্রাণ হয়ে ফিরে আসুক, আবারও তার হার্ড হিটিং ব্যাটিংয়ে বাংলাদেশ বিশ্বজয় করুক।